ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে দিনে দুপুরে ছিনতাই আমডাঙ্গায় নীলগঞ্জ রোডে মাধবপুর এলাকায় টাকা, মোবাইল ফোন সহ ব্যাংক ছিনতাইয়ের অভিযোগ শিশুকে চিকিৎসা করানোর জন্য ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বাইকে করে তিনজন দুষ্কৃতী ধাওয়া করে মহিলার থেকে ছিনতাই করে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও শেষ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় আমডাঙ্গা থানার দ্বারস্থ হয় মহিলা। টাকা ফিরে পাওয়ার আশায় করুণ আর্জি তাদের। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। আমার ছেলের শরীরটা খারাপ, তার জন্য ডাক্তারও দেখাবো বলে টাকা তুলতে গেছিলো। ডাক্তারও দেখালো, হলো না। মাধবপুরে এসে ভাবলাম ডাক্তার দেখাবো, তাও হলো না। মাধবপুরের আগে সবজি বাজারের কিছু আগে আমার ছেলেটা কাঁদছিল বলে ওর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েছে, আর ও পিছন থেকে তিনজন বাইকে করে আসলো, এসে ওর হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে গেল। এর আমরা অনেক চিল্লি করলাম, তাও ধরতে পারিনি। পরে একজন বুলেট বাইকে সাথে করে নিয়ে গেলাম, ধরতেও কিছুটা মানে যাওয়ার পরে ওকে দেখতেও পেয়েছিলাম, ধরতে গেছি। এর বাইকওয়ালাকে বললাম যে চিল্লিও না, তো ধরতে পারবো না। তা ও চিল্লিয়েছে, এবার বুঝতে পেরে ওরা খুব জোর টানিয়ে পালিয়েছে। হ্যাঁ, ব্যাংকের থেকে টাকাটা তোলা হয়েছে। আপনারা কিছু করেছেন? আমরা এই ভ্যানে করেই ফিরছিলাম। টার্গেট করেছিল কি এখন সেটা ওরা ভালো বলতে পারে, আমরা বলতে পারবো বলো। আমরা আমাদের মধ্যে ব্যাগে ছিল মোবাইল ছিল, 5,000 টাকা ছিল, আর দরকারি আরও সব যা থাকে সেইগুলো ছিল। এখন কি থানার দ্বারা আর থানার দ্বারে এসেছি, দেখা যাক চাইছে। আমরা চাইছি যদি আমাদের মোবাইল পয়সাগুলো যদি ফেরত পেতাম বা তাকে ধরতে পারতো তাহলে খুবই ভালো হতো। দেখো আমাদের মতো অন্য কেউ যেন না এরকম সমস্যায় পড়ে। দিনে দুপুরে ঘটনা এখন কি বলবো বলুন তো, কার মনে কি আছে। কি নাম? আমার নাম অনন্ত মোড়ল। আপনার মায়ের টাকা ছিল? হ্যাঁ, আমি মাধবপুর নীলগঞ্জ থেকে বাড়ি আসছিলাম। বাড়ি আসতে আমাদের মাধবপুরি ওই হাট আছে, হাটের আগে আমার নাতির কাছে ব্যাগটা দিয়েছি। নাতি কাঁদছিল বলে ব্যাগটা আমি হাতে দিয়েছি, আর সেই হাত থেকে ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে গেছে। কত টাকা ছিল? ওতে 5,000 টাকা ছিল, ফোন ছিল, আমার কাগজপত্র দরকারি কাগজপত্র ছিল, তারপরে ওষুধপালা ছিল। হ্যাঁ, ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসছিলাম। হ্যাঁ, ভ্যানে করে আসছিলাম। আমি ভ্যানে করে। টার্গেট কিভাবে করেছে আমি তো ঠিক বলতে পারি। আমি নীলগঞ্জ থেকে আমার বলে টার্গেট করেছে। নীলগঞ্জ ওরা আসছিল বাইকে করে, তিনজনা ছিল, আর আমরা তিনজনা ছিলাম। আর মধ্যিখানে ছেলেটাই ব্যাগটা হাত থেকে নিয়ে পালিয়েছে। তাতে মোবাইল ছিল, 5,000 টাকা ছিল, ওষুধপালা ছিল, কাগজপত্র ছিল। হ্যাঁ, দিনের বেলায় তো 11:15 হবে, 11:15। আমি তো চাইছি যে টাকাটা আমি যদি ফেরত পেতাম, মোবাইলটা যদি ফেরত পেতাম। হ্যাঁ, ওই জন্য আমি থানায় এসেছি। হ্যাঁ, করবো। আমার নাম রূপা মোড়ল।